আমাদের নেক্সট স্লাইড বলছে, সেশন কেমন লাগছে সবার? চেঞ্জ হতে চান সবাই? আসুন। ওনারশিপ, ভেরি ইম্পর্টেন্ট স্লাইড, ভেরি ইম্পর্টেন্ট স্লাইড। সবকিছু ইম্পর্টেন্ট, বাট ওনারশিপ, এই বিজনেস ডিপেন্ড করে আছে আপনার ওনারশিপ। আপনি 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 কি নিজের ভাবেন বিজনেসটাকে? আপনি কি মনে করেন যে এই বিজনেসটা আপনার আপলাইন না থাক, আপনার কেউ না থাক উপরে, আপনার কেউ নেই, বাট আপনি নিজের ভাবছেন কি এটা? আপনি যদি একটা দোকান খোলেন, আপনি যদি আজকে একটা ব্যবসা করেন, আপনি কি পালিয়ে যেতে পারবেন যে ব্যবসা সেল হচ্ছে না, আমার দোকানে কাস্টমার আসছে না, আমার দোকানটা করে খুব লস হয়ে গেল? নো, পারবেন না আপনি। আপনি কিন্তু দোকানটাতেই টিকে পড়ে থাকবেন, আমাকে এখান থেকে আমাকে তুলতে হবে পয়সাটা, আমি এখানে ইনভেস্ট করেছি যেভাবে হোক আমাকে এখান থেকেই করতে হবে। ট্রাই তো করে দেখি, 2-3 বছর 4 বছর তো আগে দেখি কি হয়, তারপর ভেবে দেখবো পরে। বাট সেই মেন্টালিটি আমাদের মধ্যে এখনো আসেনি। আপনি কি নিজে প্ল্যান দেখান? দিস ইজ ওনারশিপ। আপনার মধ্যে সেই ওনারশিপ কি এসছে? আপনি আপলাইন ছাড়া কি আপনি প্ল্যান দেখাতে কাগজ পেন নিয়ে বেরিয়ে যাচ্ছেন? সেটাই হচ্ছে আপনার মধ্যে ওনারশিপ ডেভেলপমেন্ট হচ্ছে। আমি আপলাইনের উপর ডিপেন্ডেন্ট হয়ে রয়েছি। আপলাইন কবে আসবে আমার সঙ্গে কাজ করতে, কবে আসবে প্ল্যান দেখাতে, কবে আসবে আমার বাড়িতে করতে, তবে আমি কাজ করতে যাব? নো, না, করবেন না এটা। তাহলে আপনার মধ্যে এখনো ওনারশিপটা আসেনি। আপনাকে বাইরে হেল্প করার কেউ থাকে? আমার ব্যবসায় যে আমাদের যে ব্যবসা বা যাদের ব্যবসা রয়েছে, তারা কি, তাদের কেউ হেল্প করে? পাশের দোকানদার বা অন্য কেউ বলে কি যে তুমি এইভাবে ব্যবসাটা করো, এই মালটা নিয়ে আসো, ওই মালটা নিয়ে আসো? না, ঠিক এখানেও সেম, আপনাকেই করতে হবে সবকিছু। আপনার আপনি কি কমপ্লেনিং করছেন? অনেকে আছে, প্রোডাক্ট পাওয়া যাচ্ছে না, প্রোডাক্টের এই দেরি দেরি হচ্ছে আসতে, এত স্লো হচ্ছে, কমপ্লেনের পর কমপ্লেন। তার মানে আপনি কিন্তু এখনো ব্যবসাটাকে নিজের ভাবেননি। আপনার ব্যবসায় প্রবলেম হয় না? আমাদের আমাদের আমি আমরা যারা বিজনেসম্যান তারা বুঝি, আমাদের বিজনেসে কখনো লেবার পাওয়া যায় না, কখনো র মেটেরিয়ালস পাওয়া যায় না, হ্যাঁ, কখনো বাড়িতে কারেন্ট থাকে না। কাকে দোষ দেবো তখন? কাকে দোষ দেবো? কারেন্ট নেই কাকে দোষ দেবো? লোক নেই কাকে দোষ দেবো তখন? নিজেকেই দোষ দিতে হবে। এই বিজনেসও সেটাই। প্রোডাক্ট পাওয়া যায় না, হতে পারে। 2 দিন দেরি হচ্ছে, হতে পারে। আমার কোম্পানিতে এই প্রোডাক্টটা এখন অ্যাভেলেবেল নেই, হতে পারে। এত প্রোডাক্ট, 800 প্রোডাক্ট, হতে পারে 2-1 প্রোডাক্ট আমার কাছে নেই। কমপ্লেনিং মোডে আমি কেন যাবো ভাই? কেন? বিকজ ব্যবসাটাকে হয়তো আমি এখন আমার মনে করতে পারিনি, তার জন্যই আমি কমপ্লেন করছি খালি আপলাইনকে। আপলাইন ফোন করলাম, স্যার এই প্রোডাক্টটা তো পাচ্ছি না, এতদিন হয়ে গেল স্যার, কেন আসছে না? হতে পারে আপনি জানান আপলাইন, স্যার এই প্রোডাক্ট দরকার আমাকে, স্যার একটু দেখুন কিভাবে ম্যানেজ করা যায়। কমপ্লেন করবেন না, বন্ধ করুন আজ থেকে, আজকের পর থেকে কমপ্লেনিং করা বন্ধ করুন। যদি আপনি মনে করেন বিজনেসটা আপনার, আপনি এগোতে চাইছেন, সাকসেসফুলি এগোতে চাইছেন, কমপ্লেনিং করা বন্ধ করুন। আপনি কি টিমের প্রবলেমের পাশে দাঁড়ান? আপনার টিমের প্রবলেম হচ্ছে, আপনার টিমে হতে পারে কোনো প্রবলেম আছে, আসছে কোনো প্রবলেম হচ্ছে টিমের মধ্যে, আপনার কোথাও হয়তো টিমের ভেঙে যাচ্ছে, বা কোথাও হয়তো টিমের কারো মাইন্ডসেট ঠিক হচ্ছে না, কেউ হয়তো টিম থেকে বেরিয়ে যাচ্ছে, বা কারো হয়তো বিল করতে সমস্যা হচ্ছে। আপনি কি আপনার টিমের প্রবলেমের পাশে দাঁড়াচ্ছেন? আপনার টিমের কি প্রবলেমগুলো জানেন যে কার কি প্রবলেম আছে? তাহলে আপনি ওনারশিপ, বিকজ একটা বিজনেসম্যান বা একটা যে কোনো ব্যবসায় তারাও ঠিক বোঝে তার লেবারের কি প্রবলেম কি আছে না আছে। আপনাকেও এটা বুঝতে হবে। এই ব্যবসাটাও সেম, বাইরের ব্যবসা আর মোদি কেয়ার ব্যবসা, ডিরেক্ট সেলিং ব্যবসা সেম, দের ইজ নো ডিফারেন্ট। একটাই খালি ডিফারেন্ট, বাইরের ইন্ডাস্ট্রিতে অনেক ইনভেস্ট করতে হয়, ওই একটা জিনিস ছাড়া সবকিছু এখানে লাগবে আপনার। যা যা বাইরের, আপনি একটা ব্যবসা করতে যা যা লাগবে, মেন্টালিটি বলুন, টাইম বলুন, লেবার বলুন, যা যা লাগবে আপনাকে দিতে হবে এখানেও। বাইরের একটা দোকান করুন, আপনি সেখানে 8 ঘন্টা সময় দিতে হয়, আপনি যদি সেই 8 ঘন্টা এখানে দেন, আপনি ড্রাস্টিক্যালি চেঞ্জ দেখতে পারবেন আপনার এই এখানে ড্রাস্টিক্যালি। আপনি যদি 8 ঘন্টা সময়, কেউ ফুল টাইম এখানে মোদিকে একটা করে না, ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি করে, সকাল 10টা থেকে রাত সন্ধ্যা 6টা বা 8টা পর্যন্ত বা 10টা পর্যন্ত, তার চেক কোথায় যাবে 1 বছরের মধ্যে নিজেও জানে না, যদি কেউ এই ব্যবসাটাকে সিরিয়াসলি ফুল টাইম ভাবে করে। আপনি কি কুইট করার কথা ভাবেন? বা আপনি কি ভাবেন সেকেন্ড অপশন এভাবে এই বিজনেসটা করছেন? ওনারশিপ। অনেকে বলে আমার ভালো লাগছে না, আমার অন্য অন্য টিউশন আছে, আমার অন্য চাকরি আছে, আমার বাড়িতে বুটিক আছে, সরি আমার বাড়িতে সেলাই মেশিন আছে, আমি ওটা না করেও ওটা চলে যাবে। না দাদি, আমার দ্বারা হবে না। আপনি কুইট করার কথা ভাবছেন? আপনি কি সেকেন্ড অপশন হিসেবে অধিকারটা করেন না ফার্স্ট অপশন হিসেবে অধিকারটা করেন? আপনাকে ফার্স্ট অপশন হিসেবে এই ব্যবসাটা করতে হবে। আপনাকে কুইট করার কথা চিন্তাতে মানে চলবে না যে আমি ব্যবসা ছেড়ে দেবো, বা আমি পালিয়ে যাব, বা আমার দ্বারা হয়তো হবে না, আমি পারবো না, এগুলো চিন্তাতে আসবে না। যদি এগুলো চিন্তাতেও আসে, আপনার এখনো ওনারশিপ আসেনি বিজনেসের সম্বন্ধে, আপনি এখনো এই ব্যবসা কন্ট্রোল করতে পারেননি, আপনি এখনো সেই জায়গায় আসতে পারেননি। তাই এই কথাগুলো মাথায় রাখবেন সবাই। আপনি কি কোনো প্রোগ্রাম অর্গানাইজ করেন? রাইট? আপনি কি কোনো প্রোগ্রাম অর্গানাইজ করেন? আপনার
টিমে ছোট ছোট মিটিং অর্গানাইজ করছেন কি আপনি? আপনি কি হোম মিটিং তো ছেড়ে দিন, আপনার আপনি কি ছোট রেকগনিশন ইভেন্ট অর্গানাইজ করছেন, যেখানে হয়তো 500,000 টাকা আপনার খরচা হবে, পকেট থেকে একটু পয়সা যাবে, কিছু ফুল কিনতে হবে, কিছু মেডেল কিনতে হবে, কিছু গিফট কিনতে হবে, আপনি কি করছেন? নাকি আপনি চাতক পাখির মতো তাকিয়ে আছেন আপলাইন কবে এসে একটা মিটিং করবে, আপলাইন কবে আমাকে পয়সা পাঠাবে, আপলাইন কবে অর্গানাইজ করবে, তার জন্য আমি বসে আছি? নো। যাদের মধ্যে এই গুণগুলো আছে তারা ওনারশিপ এবং তারা আগামী দিনের লিডারশিপে যাচ্ছেন। যে নিজের ভাবুন, প্রোগ্রাম ম্যানেজ করুন। আপলাইন আছে, আপনাকে জানান স্যার আমি একটা প্রোগ্রাম করছি, রেকগনিশন ইভেন্ট করছি, আমার এখানে আপনাকে আসতে হবে স্যার, আপনাকে আমি ইনভাইট করছি গেস্ট হিসাবে। এটাই হচ্ছে ওনারশিপ, এটা হচ্ছে ওনারশিপ। আপনি কি আপলাইনের সাথে ডেইলি কথা বলেন টিমের ব্যাপারে, গ্রো হচ্ছে কিনা টিমের ব্যবসার ব্যাপারে? আপনাকে রেগুলার আপলাইনের সাথে কানেক্ট থাকতে হবে। রাতের বেলায় রিপোর্টিং করুন, স্যার আজকে আমরা এই কাজ করেছি, আজকে আমার এই টিমে এই প্রোগ্রাম হয়েছে, এই প্রোগ্রাম হয়েছে, এই প্রোগ্রাম হয়েছে। রিপোর্টিং করুন, আপলাইনের সাথে কথা বলুন 5 মিনিট 10 মিনিট আপনার সাথে রেগুলার। রাতের বেলা আপনাকে আপনার সাথে কথা বলতে হবে, রিপোর্টিং করতে হবে। আপনার কি রিটেন গোল আছে? ওনারশিপ ভীষণ ইম্পর্টেন্ট। আপনার কি রিটেন গোল আছে যে আপনি কি জন্য এই ব্যবসাতে এসেছেন, কি কারণে এই বিজনেসে এসেছেন, কেন আপনি বিজনেসটা করছেন? আপনার ইমোশনাল গোল কি আছে? ইমোশনাল গোল, আপনার ইমোশনাল গোল কি আছে? আপনি কি সেটা দেখছেন? কেন করছেন? এবং আপনি কি আপনার টিমের গোল সম্বন্ধে জানেন? আপনার টিমের কার কি গোল আছে? কে কি করতে চায়? আপনার টিমের কে গাড়ি কিনতে চায়, কার বাড়ি দরকার, কার বা বাচ্চাকে ভর্তির জন্য সে এখানে এসছে, কে এখানে নিজের পায়ে দাঁড়াতে এসছে, কার একটা স্কুটি কিনতে হবে। আপনাকে জানতে হবে আপনার ফ্রন্ট লাইন লিডার এবং তাদের সেকেন্ড লাইন লিডারের গোল সেট কি আছে। আপনাকে জানতে হবে যে ভাই চলো তুমিও করবে আমিও করব, তোমারও টাইটেল অ্যাচিভ হবে আমারও টাইটেল অ্যাচিভ হবে। উইন উইন সিচুয়েশন। আমি আমার টিমকে বলেছি যে তোমাকে এই টাইটেলে যেতে হবে এই মাসের মধ্যে, আমার টাইটেল টার্গেট করেছি কিন্তু আমি ওই মাসে ওই টাইটেলে যাবো, তোমাকে এটা করতে হবে। বিকজ উইন উইন, তুমিও উঠবে আমিও উঠবো, একসঙ্গে দুজনে উঠবো। এটাই হচ্ছে সিস্টেম, ওনারশিপ। আমরা অনেক সময় অনেকে আমাদের এখানে টিম মেম্বারও আছে, আমরা ভাবি যে আপলাইন আমাকে বলছে তোমাকে এসিডি হতে হবে, তার মানে মনে হয় আপলাইনের কোনো ব্যাপার আছে। আরে আপলাইন আপনাকে এসিডি হওয়ায় বলছে মানে আপনার মধ্যে পোটেনশিয়াল আছে, আপনার মধ্যে কোয়ালিটি আছে বলে আপনাকেই বলছে। টিমের মধ্যে তো অনেকে আছে, তাকে তো বলেনি, আপনাকে কেন বলছে? কখনো ভেবেছেন? কখনো ভেবেছেন এটা? টিমের মধ্যে তো আপলাইনে তো অনেকগুলো টিম, তাদের মধ্যে আপনাকে কেন বলছে? বিকজ কোথাও না কোথাও আপলাইন আপনাকে ভালোবাসে, কোথাও না কোথাও আপলাইন আপনার মধ্যে দেখতে পেয়েছে যারা এই মানুষটা হতে পারে, এর এই কোয়ালিটি আছে। আমি আমার টিমকেও বলবো, সবাইকে, তোমরাও প্রত্যেকে তোমাদের বা আপনারা প্রত্যেকে আপনাদের টিমের সঙ্গে বসে উইন উইন সিচুয়েশন করুন যে তোমাকে এই টাইটেলে যেতে হবে, আমি প্ল্যানিং করছি আমার রেড ডায়মন্ড, তোমাকে ইডি হতে হবে, তোমাকে এসডি হতে হবে, আমি তোমাকে নিয়ে প্ল্যানিং করছি, তুমি কি আমার সাথে আছো? তাহলেই হবে খেলা, একটা টিম ওয়ার্ক। আমি আসছি পরের পরের স্লাইডে। বিকজ এই ব্যবসাটা আপনি একা ভাবছি, আমি একা ভাবছি আমি রেড ডায়মন্ড হবো, নো, হতে পারবো না। বিকজ আমার দরকার চারটে লিডার, চারটে লিডারের মধ্যে আমার দুটো দুটো ইডি দরকার, দুটো এসডি দরকার, আমাকে তাদের সঙ্গে প্ল্যানিং করতে হবে, বসতে হবে। তোমরা করো আমিও করব, তোমরাও এগোবে আমিও এগোবো। বিকজ তোমাদের উচিত তোমাদের আপলাইনকে তাড়াতাড়ি করে সাকসেস পাওয়ানো, তাহলে তুমি দেখাতে পারবে ইয়েস দেখো আমার আপলাইন এখানে উঠছে। উইন উইন সিচুয়েশন। আমিও আমার টিমকে বলবো আপনারাও সবাই উইন উইন সিচুয়েশনে কাজ করুন, দেখবেন কোনো ইগো থাকবে না, কোনো হিংসা থাকবে না, কোনো মানে কি বলবো, সবার মধ্যে একটা যেন প্রাণ খোলা ব্যাপার থাকে যে হ্যাঁ আমি আমার আপলাইনের জন্য কাজ করছি। যেদিনকে আপনার মধ্যে এই জিনিসটা আসবে আমি আমার আপলাইনের জন্য কাজ করছি, দেখবেন আপনার টিমও আপনার জন্য কাজ করবে। মিলিয়ে নেবেন কথাটা। যেদিনকে আপনি আপনার আপলাইনের জন্য কাজ, হ্যাঁ আমি আমার আপলাইনকে তুলতে হবে, আমি নিজে উঠবো, আপলাইনকে ওঠাবো, সেদিনকে দেখবেন আপনার টিমের সেম মাইন্ডসেট তৈরি হবে, আপনার টিমও বলবে আমিও উঠবো তোমাকেও তুলবো। তাহলে এটাই তো খেলা, এটাই তো দরকার আমাদের সঙ্গে। দ্যাটস ইট। আপনার বডি ল্যাঙ্গুয়েজ বা ড্রেসিং সেন্স কি লিডারের মতো নাকি স্পন্সরের মতো? ওনারশিপ। আপনার বডি ল্যাঙ্গুয়েজ বা আপনার ড্রেসিং সেন্স, আপনি ওই বললাম না স্পন্সর অ্যাডভাইজারের মতো নাকি লিডারের মতো? একটা কোট কি আপনি পরে যান? আপনাকে সুন্দর একটা বিন্দি আছে, বা আপনি কি যাচ্ছেন নর্মাল একটা চলে গেলাম, একটা পায়ে জুতো রয়েছে, জুতো পালিশ করা নেই, বেল্ট ছোকলা উঠে গেছে, হ্যাঁ, মোজা থেকে উকি মারছে, চাঁদ উকি মারছে, আপনি গেছেন মুখ থেকে বাজে স্মেল দিচ্ছে, মুখে খোঁচা খোঁচা দাড়ি, বা মেয়েদের ক্ষেত্রে আমি চলে গেলাম কোনো রকম ভাবে চুলটাকে এলোমেলো করে চলে গেলাম, নো। আপনার ড্রেসিং সেন্স যেন কথা বলে। ইউ আর এ লিডার, নিজেকে লিডারের মতো ফিল করুন। একটা গেঞ্জি পরলেও যে টি শার্টটা পরছেন টি শার্টটা ইন করা থাকবে, পায়ে সুটা থাকবে একদম চকচক করবে, হাতে ব্যাগটা থাকবে একটা প্রফেশনাল ওয়েতে ব্যাগ থাকবে, পিট ব্যাগ সব ভুলে যান, পিট ব্যাগ ছেড়ে দিন, পিট ব্যাগ নেবেন না লিডাররা। লিডাররা হাতে ব্যাগ নিন, প্রফেশনাল ভাবে কাজ করুন লিডাররা। তাহলে দেখবেন আপনার টিমের প্রফেশনাল, আপনি কি আপনার টিমের কাছে রোল মডেল হতে পারছেন?
টিমের কাছে রোল মডেল হতে হবে আপনাকে। আপনাকে টিমের কাছে রোল মডেল হতে হবে। ইউ আর দ্য রোল মডেল অফ ইউর টিম। আপনাকে আপনার টিম যখন বলবে ইয়েস আমি আমার লিডারের মতো হতে চাই, তাহলে বুঝবেন যে আপনি লিডার হচ্ছেন বা আপনার সঠিক প্ল্যাটফর্মে হাঁটছেন। এই জিনিসগুলো মাথায় রাখবেন সবাই, মাই ডিয়ার ফ্রেন্ডস। সো দ্যাটস সাচ ওনারশিপ। জাস্ট এ মিনিট।